একত্রিশে আগস্ট টক টু মেয়র অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েন কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়াররা। আজ তারা প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেসের সাধারণ সম্পাদক মানস সিনহা অভিযোগ করেন, মেয়র আমাদের সম্মানহানি করেছেন, জনসমক্ষে অপমান করেছেন। এদিন ইঞ্জিনিয়াররা ব্ল্যাক ব্যাচ পরে আরজি করের বিচারের দাবিতেও অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কলকাতার পৌরসভার প্রশাসনের এই শিরদাঁড়া ভেঙে গেছে। তারা সিন্ডিকেট রাজ বেআইনির বিরুদ্ধে মুখে শোপিস বুলি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না। গার্ডেনিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার 5 মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি। কেন? ইঞ্জিনিয়ারদের বলির পাঠা কে জন্য? কেন এই 14 বছরে একটাও সিসি গার্ডেনিচে নেই? কেন একটা বিল্ডিং এর সিসি কেন গার্ডেনিচে নেই? মেয়র জবাব দিন। আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না, ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না। শিরদাঁড়া উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন। ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এটা হতে দেব না। শিরদাঁড়া ডিজি থেকে শুরু করে নিচতলার ইঞ্জিনিয়ার সবার সোজা আছে। আপনার প্রশাসনের শিরদাঁড়া সোজা করুন। মেয়রের এই অসম্মানজনক কাজে উনি কাজ করুন, আমাদেরকে কেন বলি করছেন? আমাদের সামাজিক সম্মান রয়েছে। কারা কি করছেন সবাই জানেন, কলকাতার নাগরিকরা। আমাদের আলাদা করে বলে দিতে হবে না। ইঞ্জিনিয়াররা নিরাপত্তাহীনতায় ভুগছে, ইঞ্জিনিয়াররা পাবলিকলি হিউমিলেট হচ্ছে। এর জন্য ইঞ্জিনিয়াররা চাকরি করতে আসেনি। প্রত্যেকের সামাজিক সম্মান আছে, ডিজি থেকে কর্পোরেশনের একজন পিয়ন পর্যন্ত। নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা সেদিন কি করছিলেন? তাদের মেরুদণ্ডটা সোজা ছিল না কেন? টক টু মেয়র কেন বলেননি? একদিকে বলছেন নোটিশ দিতে, আর নোটিশ দিলে কাদের হৃদকম্প হচ্ছে? কেন ফোন করে বলেন আর ভেঙো না, চলে এসো? কেন গুড়িয়ে দেওয়া যায় না প্রথম থেকে শেষ অবধি বেআইনি বিল্ডিং থাকে? বলতে হবে তো, উত্তর দিতে হবে। কতগুলো বিল্ডিং ভেঙেছেন, কেন ভাঙতে পারলেন না পুরোটা? আর ভাঙার পর এখন কি অবস্থা, শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা আছি আপনার সাথে। কলকাতার নাগরিক স্বার্থে কলকাতার মেয়রের সামনে আছি, কিন্তু প্রশাসকের ভূমিকার আড়ালে উনি যদি অন্য কিছু করেন, তার বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে ইঞ্জিনিয়াররা লড়াই করবেন।